এবার থলের বিড়াল বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকাল হওয়া মাত্রই যখন ঈশান বারবার করেই ভাবতে থাকে যে দেবলীনার সঙ্গে অজয়ের এত কিসের ভাব ভালোবাসা ছিল, এবং প্রায় সময় আমি যতবারই দেবলীনা এবং অজয়কে একসঙ্গে কথা বলতে দেখেছি, দেখে তো মনে হচ্ছিল যে ওরা একে অপরকে পূর্বের থেকে জানে এবং ওদেরকে চেনে। কিন্তু তাই বলে আমাকে বারবার করে কেন এই জিনিসটা ভাবতে হচ্ছে যে দেবলীনার সঙ্গে কোনোভাবে অজয়ের কানেকশন থাকলেও থাকতে পারে। এবং কাল যখন মায়ের সামনে গোটা বিষয়টা আলাপ আলোচনা করার সময় যখন পুলিশের নাম দেওয়া হলো, তখনই বা দেবলীনা এরকম করে কেন রিয়েক্ট করতে গেল, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে সেখানে যখন কুসুম কফি নিয়ে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আচ্ছা কুসুম, এই গোটা ঘটনার মধ্যে তোমার কি কোনোভাবে মনে হয় না এই জিনিসটা যে এটার মধ্যে আমাদের বাড়িরই কেউ চক্রান্ত করেছে তোমার বিরুদ্ধে, তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য? এবং আমাদের বাড়িতে যদি সত্যি ভাবা যায়, তাহলে তো শত্রু বলতে তোমার দুজনই আছে এই বাড়িতে, যারা কিন্তু তোমাকে মোটেও সহ্য করতে পারে না। সেটার মধ্যে একজন হলো দেবলীনা এবং আরেকজন হলো গিয়ে আমার ছোটো কাকিমণি। তাহলে ছোটো কাকিমণির পক্ষে তো একা এরকম গোটা একটা চক্রান্ত অজয়কে তোমার বিরুদ্ধে উস্কে দেওয়া থেকে শুরু করে সেই দুজন অভিনেতা অভিনেত্রীকে তোমার বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার এতটা সাহস হবে না। কারণ ছোটো কাকিমণি আর যাই হোক না কেন, যতই নিচে নামুক না কেন, সে মাকেও একটু হলেও ভয় পায়। কিন্তু দেবলীনা সে অনেকটাই সাংঘাতিক, এবং ওর ধারা এরকম একটা নোংরা কর্মকাণ্ড হলেও হতে পারে। অন্যদিকে যখন কুসুম নিজেও মনে মনে বলতে থাকে যে এটা তো আমি খুব ভালো করেই জানি যে অজয়বাবুকে আমার পিছনে লাগিয়ে দিয়ে আমার জীবনটা সর্বনাশ করার পেছনে সরাসরি দেবলীনা ম্যাডামেরই হাত আছে। কিন্তু তার সত্ত্বেও আমি চাই না যে এই গোটা পরিবারের মধ্যে এখন এই জিনিসটাকে নিয়ে নতুন করে একটা অশান্তি হোক। তার জন্যই আমি এই মুহূর্তে আপাতত চুপই থাকবো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম এই কথাটাকে এড়িয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে না, কুসুম যত এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আমি কোনো মতেই এই বিষয়ের জ্বর অবধি না পৌঁছানো মাত্র আমি শান্ত হয়ে বসবো না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে প্রয়োজনে 24 ঘন্টা আমি দেবলীনার উপরে নজর রাখবো, কিন্তু তার শর্ত দেবলীনাই আছে একমাত্র সেই ব্যক্তি যে কিনা আমাকে অজয়ের আসল সত্যটা বার করতে আমাকে সহযোগিতা করতে পারে। অন্যদিকে যখন দেবলীনার বাড়ির বাইরে দেবলীনার জন্য ঈশান অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন দেবলীনা বাড়ি থেকে বেরিয়ে যায় নিজে গাড়ি নিয়ে, তখন ঈশান দেবলীনার পেছন করতে করতে অবশেষে একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করে। এবং রেস্টুরেন্টে পৌঁছানো মাত্রই যখন ঈশান বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, ওর বন্ধুদের সঙ্গে তো হ্যাং আউট করার জন্য এই সাত সকালবেলা এখানে আসবে না, নিশ্চয়ই কোনো না কোনো তো এমন কোনো ওর কাছে একজন লোক আসবে যে কিনা ওকে খুব বেশি তাড়া দিচ্ছে। অন্যদিকে এটা বলতে বলতেই হঠাৎ করে যখন মাস্ক পরানো অবস্থায় সেখানে অজয় চলে আসে, এবং অজয়কে দেখা মাত্রই যখন ঈশান চমকে ওঠে এবং ঈশান বলতে থাকে যে তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল যে অজয়ের সঙ্গে কিছু না কিছু একটা দেবলীনার কানেকশন আছে, কিন্তু সেটা যে এতটা গভীর সেটা আমার জানা ছিল না। কারণ অজয় সেদিন পালিয়ে যাওয়ার শর্ত আবারও দেবলীনার সঙ্গেই বা কেন দেখা করার জন্য সেটা সেটাই আমি বুঝতে পারছি না। আবার কি কোনো কুসুমের ক্ষতি করার উদ্দেশ্য আছে নাকি? দেবলীনার প্রথম দফা অ্যাটেম্পটে ও ফেল হয়েছে বিধায়ীকে আবার কোনো নোংরা চক্রান্ত করবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এবার আমি কী করবো, কী করি বা আসল চক্রান্তটা আমি জানবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।